কার্ডিং মেশিন ফল্টস অ্যান্ড রেমেডিস। আমরা এতদিন কার্ডিং মেশিনের কাজের প্রসেস, প্রিন্সিপাল, মেকানিজম, অ্যাকশন এবং বিভিন্ন কাজ সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে কার্ডিং মেশিনের কিছু ত্রুটি এবং কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে জানব। কার্ডিং মেশিনের সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয়: 1. নেপস ফরমেশন, 2. ফাইবার রাপচার, 3. ইরেগুলার স্লিভার, 4. ওয়েব ব্রেকেজ, 5. হাই ওয়েস্ট পার্সেন্টেজ। নেপস ফরমেশন। নেপস মানে হচ্ছে, আমরা অনেক সময় দেখেছি আমাদের গায়ের কাপড়ে ছোট ছোট এক ধরনের সুতা দেখা যায়। এটাকে আমরা অনেকে আঞ্চলিক ভাষায় বলি ভুঁড়ি বা খুশকি। এই নেপসটাই অনেক ক্ষেত্রে কার্ডিং স্লিভারে দেখা যায়। কার্ডিং স্লিভারে নেপস থাকলে পরবর্তী প্রক্রিয়ায় তা সরানো কঠিন। নেপস সৃষ্টির কারণ হচ্ছে ফাইবার ঠিকমতো ওপেন না হলে, সিলিন্ডার ও প্লাটের মধ্যে গ্যাপ খুব বেশি বা কম হলে, মেশিনের ওয়্যার, কার্ড ক্লোথিং বোতা বা পুরনো হয়ে গেলে, সিলিন্ডারের স্পিড খুব বেশি হলে এই সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো সমাধানের উপায় হচ্ছে, সিলিন্ডার ফ্ল্যাটের গ্যাপ 0.18 থেকে 0.25 মিলিমিটারের মধ্যে থাকা উচিত। ওয়্যার এর অবস্থা পরীক্ষা করা, প্রয়োজনে ধারালো বা নতুন ওয়্যার ব্যবহার করা। মেশিন স্পিড প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ঠিক থাকা উচিত। নিয়মিত ক্লিনিং ও মেনটেন্যান্স করলে নেপস উল্লেখযোগ্যভাবে কমে। ফাইবার রাপচার বা ফাইবার ছিঁড়ে যাওয়া। দ্বিতীয় সমস্যা হলো ফাইবার রাপচার। আঁশ ছিঁড়ে গেলে সুতা দুর্বল হয়, বেশি ব্রেকেজ হয়। ফাইবার রাপচার কেন হয়? টেকারিন ও সিলিন্ডারের গ্যাপ খুব চিপা থাকলে, সিলিন্ডারের স্পিড মাত্রাতিরিক্ত বেশি হলে, ওয়্যার এর টুথ ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত থাকলে, ফাইবারের প্রয়োজনীয় ময়েশ্চার না থাকলে বা শুষ্ক অবস্থায় থাকলে। ফাইবার রাপচার সমাধান হলো পার্টসগুলোর মধ্যে সঠিক গ্যাপ সেট করা, সিলিন্ডার স্পিড কমানোর পরামর্শ আছে কিনা চেক করা, ক্ষতিগ্রস্ত ওয়্যার দ্রুত বদলে ফেলা, ফাইবারের ময়েশ্চার কন্টেন্ট ঠিক রাখা প্রয়োজনে হিউমিডিফিকেশন চেক করা। ইরেগুলার স্লিভার বা অমিশ্রণ স্লিভার। তৃতীয় সমস্যা হচ্ছে ইরেগুলার স্লিভার। স্লিভার মোটা চিকন হলে পরবর্তী ড্রাফটিংয়ের সমস্যা হয় এবং সুতার কাউন্ট ঠিক থাকে না। ইরেগুলার স্লিভার কেন হয়? ফিড করা লেফ এর ওয়েট ও ঘনত্ব সমান না থাকলে, ড্রাফটিং জোনে তারতম্য ঘটলে, ডফার বা কয়লারের স্পিড অস্বাভাবিক হলে, ফিড রোলার ঠিকমতো কাজ না করলে। এই সমস্যার সমাধান হচ্ছে লেপ তৈরির সময় ওয়েট ও সমানতা নিশ্চিত করা, ড্রাফট গিয়ার ও বেল্ট ঠিকমতো আছে কিনা পরীক্ষা করা, ডফার ও কয়েলের অংশ পরিষ্কার রাখা এবং তাদের স্পিড সমন্বয় করা, নিয়মিত ক্যালিব্রেশন করা। ওয়েব ব্রেকেজ বা ওয়েব ছিঁড়ে যাওয়া। চতুর্থ সমস্যা হচ্ছে ওয়েব ব্রেকেজ। ওয়েব মানে হলো কার্ডিং মেশিনের ভেতরে তৈরি হওয়া তুলোর পাতলা স্তর, যা পরে স্লিভারে পরিণত হয়। বারবার ওয়েব ছিঁড়লে মেশিন বন্ধ করতে হয়, ফলে প্রোডাকশন কমে যায়। এই প্রবলেম কেন হয়? ডফার ও কয়লারের স্পিড এর সমন্বয় ঠিক না থাকলে, সাকশন প্রেশার অতিরিক্ত বেশি হলে, ওয়্যারের কন্ডিশন খারাপ হলে, ওয়েব পাতে কোনো বাধা বা টেনশন অসমান থাকলে। ওয়েব ব্রেকেজের সমাধান হচ্ছে ডফার ও কয়লারের স্পিড মিলানো, সাকশন প্রেশার সামান্য কমিয়ে দেখা, প্রয়োজনে ওয়্যার পরিবর্তন করা, ওয়েব পাতের রোলার ও গাইড ঠিকমতো আছে কিনা চেক করা। হাই ওয়েস্ট পার্সেন্টেজ বা বর্জ্যের হার বেশি। পঞ্চম সমস্যা হচ্ছে ওয়েস্টের পরিমাণ বেশি হওয়া। কার্ডিং মেশিন থেকে কিছু ওয়েস্ট বের হবেই, কিন্তু তা যদি নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে যায় তাহলে কিন্তু লোকসান হবে। হাই ওয়েস্ট পার্সেন্টেজ কেন হয়? ট্যাকার ইন এর সেটিং খুব চিপা থাকলে ভালো ফাইবারও ওয়েস্টে চলে যায়, সাকশন সিস্টেম খুব বেশি শক্তিশালী হলে, ক্লিনিং ইন্টেন্সিটি বেশি হলে, নিয়মিত মেনটেন্যান্সের অভাবে। হাই ওয়েস্টেজ পার্সেন্টের সমাধান হচ্ছে মেশিনের সেটিং চার্ট অনুযায়ী গ্যাপ ঠিক রাখা, সাকশন প্রেশার এমনভাবে চেক করা যাতে কেবল হালকা ময়লা ও ছোট নেপস বের হয়, ক্লিনিং ইন্টেন্সিটি পরীক্ষা করা এবং প্রয়োজনে কমানো, মেনটেন্যান্স শিডিউল মেনে চলা। কার্ডিং ফল্টস বেশিরভাগ সময় সেটিং, ওয়্যার কন্ডিশন, স্পিড, গ্যাপ ও মেনটেন্যান্স এর উপর নির্ভর করে। নিয়মিত পরীক্ষা, পরিষ্কার রাখা আর প্রপার কার্ডিং কন্ডিশন বজায় রাখলেই প্রোডাকশন ও কোয়ালিটি দুটোই উন্নত হয়। সবসময় কার্ড ক্লোথিং পরিষ্কার রাখতে হবে ও রেগুলার মেনটেন্যান্স করলে অধিকাংশ ফল্ট এড়ানো যায়।
সেটিং চার্ট অনুযায়ী প্রতিটি গ্যাপ মাইক্রো লেভেলে মাপা উচিত। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।